এটাকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু টাকা। এখানে কিন্তু লেখা আছে যে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। তো ভাই সবাই তো দেয় না, আমি তো চাই, দেন না কেন? চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। তো আসলে এই টাকার অনেক মান, আমি কিন্তু এরকম ভিডিও করি না, কন্টেন্ট করি না, এই প্রথম করলাম। তো টাকার অনেক পাওয়ার। তো এই টাকা যদি আপনার কাছে না থাকে, তো আপনার কিন্তু মূল্য নেই। সেটা আপনার বউ বাচ্চার কাছে বা শ্বশুর শাশুড়ির কাছে বা সমাজের কাছে কোথাও আপনার মূল্য নেই। এই টাকা কিন্তু সব। তো আসলে টাকা বিভিন্ন জন বিভিন্ন ভাবে ইনকাম করে। কেউ সৎ পথে করে, কেউ অসৎ পথে করে। তো আসলে সৎ পথে করাই, ইনকাম করাই সবচেয়ে ভালো। তো এই টাকার যে কত মূল্য, যার কাছে যে পরিমাণ টাকা থাকে তার কাছে সে পরিমাণ টাকার মানে একটা দরদ আছে। তো টাকা না থাকলে বুঝতে পারবেন যে আসলে মানুষের দৈনন্দিন জীবনে টাকার কি মূল্য। টাকার কিন্তু অনেক মূল্য। তো আসলে এই টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি কিন্তু আপনার পরিবারের, যদি 5টা ভাই থাকে, তাহলে আপনার কাছে যদি টাকা থাকে, বেশি থাকে, তাহলে আপনি কিন্তু সেই পরিবারের আদরের সন্তান। এটা আপনার বাবা মার কাছে। তারপরে এই টাকা যদি আপনার কাছে থাকে, শ্বশুর শাশুড়ির কাছে আপনি সবচাইতে সম্মানের জামাই। আপনার শালা শালির কাছে আপনি সম্মানের দুলা ভাই। তো আপনি আপনার পাড়া প্রতিবেশী কাছে কিন্তু আপনি খুব সম্মানের। এই টাকা যদি আপনার কাছে বেশি থাকে, তাহলে কিন্তু আপনি কোন অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি, সেটা কিন্তু এই টাকার জন্য। আসলে এই অর্থ অর্থাৎ টাকা এমন একটা জিনিস, আপনি লক্ষ্য করবেন যে অর্থ কিন্তু কোনো মানুষের জীবনে কিন্তু চিরস্থায়ী নয়, কোনো মানুষের জীবনে নাই। তো আপনি জাস্ট একটা উদাহরণস্বরূপ নিজের বিবেকটা দেখবেন যে আজকে 20 বছর আগে একটা মানুষের জীবনে এই টাকা যার কাছে ছিল, 20 বছর পর কিন্তু এই টাকা কিন্তু তার কাছে কিন্তু থাকবে না। এটা কিন্তু না আসবে অটোমেটিক ভাবে। তো আসলে আজকের এই ভিডিও আমি তৈরি করছি এই জন্য যে একটু মনোযোগ দিয়ে শুনবেন যে টাকা যার কাছে যেভাবে থাকুক না কেন, আপনারা টাকা কাজে লাগানোর চেষ্টা করবেন। এটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা টাকাটা কাজে লাগাবেন। সেটা কিভাবে? তারা হয়তো বা ব্যবসা করবেন না, জমি জমা কিনবেন, যা কিছু করবেন, কিন্তু কাছে রাখবেন না। কারণ এই টাকা ক্ষণস্থায়ী, আবার বলছি চিরস্থায়ী নাই। আমি আমার জীবন অনেক লোককে দেখেছি যে আজকে 20 বছর আগে তার অগাধ টাকা পয়সা, তারা কিন্তু কোনো সম্পদ জমি জমা কিনেনি। আর টাকার দম্ভে কিন্তু তারা অনেক কিছু, অনেক ভাবে চলাফেরা করেছে। কিন্তু আজকে আমি দেখছি যে তার কাছে কিন্তু টাকা নেই, টাকা উধাও। সে টাকা সে বৈধভাবে কামাই করছিল বা অবৈধ কামাই করছিল, ওটা কোনো ব্যাপার না, কিন্তু টাকা তার কাছে আর নেই, সে নিঃস্ব। তো আসলে টাকার অনেক পাওয়ার, অনেক পাওয়ার। যার কাছে নাই তাই জানে এটা কি জিনিস। এটা খুবই একটা মানে মানে যে অর্থনীতি মানে চাঙ্গার একটা বিশেষ একটা জিনিস হচ্ছে টাকা মানি। যেটা যে দেশে হোক, হয়তো বা বাংলাদেশের টাকা, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার রুপি, আবার আমাদের হচ্ছে আমেরিকার ডলার, বিভিন্ন লন্ডন হচ্ছে, মানে ইউরোপে যেগুলো ইউরো আছে, বিভিন্ন দেশে বিভিন্ন। তো আসলে টাকার মানে সৎ ব্যবহার শিখতে হবে। মানে টাকা থাকলে যে আপনি একটা আজে বাজে খরচ করবেন, তার থেকে বিরত থাকবেন ভাই। টাকা খুব মানে খারাপ জিনিস, ভালো জিনিস। অনেক সময় অনেকের টাকা থাকলে কিন্তু সে মানে চেঞ্জ হয়ে যায়, হয়তোবা
যার কাছে টাকা আছে সে মনে করছে যে আমি যত টাকা কি করবো, অনেকে দেখি আমার চোখের সামনে ধরতো বা অনেক দিশা পানি খেয়ে উড়ে দেয় বা বিভিন্ন ভাবে সঙ্গ দোষে অনেকে নষ্ট করে ফেলে। তো আসলে আমরা এই টাকার সদ্ব্যবহার করি। আর তারপরে এই টাকা আহ যদি সৎ ব্যবহার করবেন তাহলে কিন্তু সব ক্ষেত্রে ভালো পাওয়া যায়। তো আজকে আমি রাত অনেক হয়েছে, তো আজকে রাত্রে আমি কন্টেন্টটা তৈরি করলাম, এমনিতেই আমার ওদিন থেকে বড় ভিডিও তৈরি করিনি। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি যত্ন রাখবেন। সালাম আলাইকুম।